অল্প খরচে দেশি মুরগির খাঁচা তৈরি করুন। বন্ধুরা, আপনি নিজেই পারবেন দেশি মুরগির জন্য একটি আদর্শ একটি খাঁচা তৈরি করতে অল্প টাকার ভিতরে, ঠিক আছে? তো আমি কিভাবে আমার দেশি মুরগির জন্য অল্প টাকা দিয়ে একটি খাঁচা তৈরি করেছি তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, অল্প টাকা দিয়ে খাঁচা তৈরি করুন, আপনি নিজেই পারবেন একটি দেশি মুরগির জন্য খাঁচা তৈরি করতে। বন্ধুরা, আপনারা ভিডিওর মাধ্যমে একটি খাঁচা দেখতে পারতেছেন, তো এই খাঁচাটি আমি নিজে তৈরি করেছি। তো আসলে এটা হচ্ছে খাঁচাটি আমার জন্য তৈরি করা হয়নি, আমার অন্য এক ভাই, তো তাকে আমি এই খাঁচাটি বানিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আপনারা নিজেই পারবেন একটি খাঁচা তৈরি করতে। খাঁচা তৈরি করার জন্য আপনারা কিভাবে একটি খাঁচা তৈরি করবেন তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। বন্ধুরা, প্রথমে আমাদেরকে কিন্তু জানতে হবে যে আমাদের দেশি মুরগিগুলো আমরা কোন ধরনের মুরগিগুলো পালন করব। একটা তো রয়েছে হচ্ছে আপনার বাচ্চা মুরগি এবং আরেকটি রয়েছে আপনার বুইরা মুরগি, ঠিক আছে? তাহলে বুইরা মুরগি পালন করতে হলে কি আমাদের খাঁচাটার উচ্চতা লাগে আপনার নিম্নে, অর্থাৎ সর্বনিম্ন আপনার উচ্চতা লাগবে হচ্ছে আপনার 1.5 থেকে 2 ফিট। আর এর উচ্চতা আপনি যতটুকু দিতে পারেন, ঠিক আছে? সর্বোচ্চ আপনি যতটুকু দিতে পারেন। তো সর্বনিম্ন আপনার লাগবে হচ্ছে 1.5 থেকে 2 ফিট উঁচা, কারণ আপনার একটি মুরগের উপরে উঠে এবং মিট করে, তো এর জন্য আর কি আপনার উঁচাটা একটু বাড়িয়ে দিতে হয়, ঠিক আছে? তো যেরকম আমরা দেখতে পারি কোয়েল পাখির জন্য কিন্তু আপনার সর্বোচ্চ 1 ফুট উঁচা দিলেই চলে। তো এই কোয়েল পাখি যেহেতু ছোটো, তো আর দেশি মুরগি কিন্তু আপনার বড় সাইজ, তো এর জন্য আর কি এদেরকে একটু বাড়িয়ে দিতে হয়, ঠিক আছে? তো আপনার সর্বনিম্ন আপনার 1.5 থেকে 2 ফিট উঁচা লাগবে, ঠিক আছে? তো এখন হচ্ছে এদের আপনারা কীভাবে তৈরি করবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে খাঁচাটি, তো খাঁচাটির উঁচা হচ্ছে আপনার 3 ফিট উঁচা দেওয়া হয়েছে এবং লম্বাটি হচ্ছে আপনার 4 ফিট, ঠিক আছে? তো এটা 4 ফিট লম্বা এবং ফাঁস হচ্ছে আপনার 2 ফিট, ঠিক আছে? তো এর ভিতরে যদি আপনারা দেশি মুরগি পালন করতে চান, বুইরা মুরগিগুলো, তাহলে দেখা যায় কি এর ভিতরে আপনার যদি আপনারা প্রত্যেক ফুটে একটি মুরগি করে রাখেন, তাহলে দেখা যায় কি এখানে আপনার 4 দুগুণে 8, আপনি 10টি মুরগি অনায়াসে পালন করতে পারবেন এই খাঁচাটির ভিতরে, ঠিক আছে? আপনি যদি আদার পানি বাইরে দিয়ে দেন, বাইরে দিয়ে যদি সিস্টেম করে দেন, তাহলে কিন্তু আপনি এটার ভিতরে 10টি মুরগি পালন করতে পারবেন। আর যদি চান যে আদার পানি ভিতরে দেওয়ার জন্য, ওই ক্ষেত্রে কিন্তু আপনি মুরগি পালন করতে পারবেন হচ্ছে 7 থেকে 8টি। কারণ দেখা যায় কি আমরা এই খাঁচাটির ভিতরে আপনাদের জায়গায় হচ্ছে আপনার মাত্র 8 ফিট জায়গা, তো 8 ফিট জায়গার ভিতরে কিন্তু আপনি 8 থেকে 10টি মুরগি পালন করতে পারবেন। আর যদি ভিতরে আদার পানি দেন, ওই ক্ষেত্রে আপনার কিন্তু জায়গাটা আরও কমে যাবে আদার পানি দেওয়ার কারণে, তো এই ক্ষেত্রে আপনাকে মুরগিটা আরও কমিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আপনার আদার পানিটা যদি বাইরে দেন, এটার ভিতরে অনায়াসে 10টি মুরগি পালন করতে পারবেন। বন্ধুরা, তো খাঁচাটির লম্বাটা হচ্ছে আপনার আবারও বলছি 4 ফিট এবং ফাঁস হচ্ছে 2 ফিট এবং খাঁচাটির উচ্চতা হচ্ছে আপনার মাত্র 3 ফিট, ঠিক আছে? তো খাঁচাটির মধ্যে যা যা ব্যবহার করেছি, খাঁচাটির মধ্যে হচ্ছে শুধুমাত্র লোহা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? শুধুমাত্র আপনার পায়ের জন্য ব্যবহার করেছে হচ্ছে আপনার লোহা। দেখতে পাচ্ছেন খাঁচাটাকে দাঁড় করানোর জন্য আপনার 6টি লোহা ব্যবহার করা হয়েছে এবং খাঁচাটিকে আপনার লম্বা ফাঁস এগুলো দেওয়ার জন্য খাপ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তো এবং কি আপনার খাঁচাটাকে ঘোরার জন্য, ঠিক আছে, যাতে মুরগিগুলো এবং কবুতরগুলো যাতে না বাইরে যেতে পারে, তো এর জন্য এটার আপনার সাইড দিয়ে জাল ব্যবহার করা হয়েছে এবং উপর দিক দিয়ে আপনার টিন ব্যবহার করেছি। টিন ব্যবহার করার কারণ হচ্ছে আপনার উপরের দিক দিয়ে যাতে কোনোভাবে পানি না পড়ে এবং এটার উপরে কিন্তু অন্য একটি খাঁচাও রাখা যাবে, ঠিক আছে? তো এর জন্য এটার উপরে টিন ব্যবহার করা হয়েছে। তো আপনারা যদি বাড়িতে চান এরকম একটি খাঁচা নিজেরাই তৈরি করার জন্য, আপনারা নিজেই পারবেন একটি দেশি মুরগির খাঁচা তৈরি করতে, ঠিক আছে? বন্ধুরা, তো আজকের এই ভিডিওটি কেরকম হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।